বিশ্বাস শব্দটা খুব কঠিন। বিশ্বাস অর্জন করতে অনেক সময় ব্যয় করা লাগে। সততা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়, তাহলেই বিশ্বাস অর্জন করা সম্ভব হয়। আমার সামনে চায়না C2 মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটি যিনি গ্রহণ করতে আসছেন, উনি 1 বছরেরও বেশি সময় আগে আমার কাছ থেকে কম মাইনে একটি মেশিন গ্রহণ করেছিলেন। আজ উনি আসছেন ওনার ভাইকে সাথে করে, আমাদের কাছ থেকে এই মেশিনটি গ্রহণ করে ওনার ভাইকে দিলেন। মানুষের কাছে কতটা বিশ্বাসের অবস্থান তৈরি করলে একজন মানুষ দীর্ঘ সময় মনে রাখে, এই দিকটা আমি আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বুঝতে পারছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমার কাছ থেকে মেশিন গ্রহণ করেছেন। সেই সব মানুষের রেফারেন্সে আরও অনেক মানুষ মেশিন নিচ্ছেন। কিন্তু বিশ্বাস যতটা সময় ধরে অর্জন করতে হয়, বিশ্বাস ভেঙে দিতে 1 মিনিটেই সম্ভব হয়। বিশ্বাস দীর্ঘ সময়ের অর্জিত ফসল। বিশ্বাস যারা পুঁজি করতে পেরেছে, তাদের জীবনে আর কখনো ফিরে তাকাতে হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। আমার নাম রিয়াজ, আমার বাসা নিশ্চিন্তপুর। আমি মেশিন ধরুন 1.5 বছর আগে নিয়ে গেছি, তো মেশিন কোনো সমস্যা হয় নাই, তাই আবার ভাইস্তের জন্য আবার মেশিন কিনতে আসি। আবার আমার রেফারেন্সে আরও আমার গ্রামের থেকে আরও আসছে, এসে কিনে নিয়ে। উনি আপনার কে হন? উনি আমার পাশের এই গ্রামের ভাই। আর মেশিন নিচ্ছেন হচ্ছে উনি আপনার ভাইস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি বলেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শাহনুর রহমান। আমি চাচার সঙ্গে করে এসেছি। চাচা 1.5 বছর আগে মেশিন ক্রয় করেছিল। তার মেশিনটা খুবই ভালো। তার ব্যবহার দেখে আমরা আপনার কাছ থেকে মেশিন ক্রয় করার জন্য আগ্রহী হয়েছি। দীর্ঘ সময় যেহেতু উনি ব্যবহার করছেন, জি, কিন্তু এখন যে মেশিনটি নিলেন তাতে আপনার কাছে কতটুকু? আমি ইনশাল্লাহ বুঝতে পারছি আগের থেকে এটা অনেক ভালো হবে। মানে আগের থেকে এটা সব কিছু জব্দ আছে। মানে এই বিসিলিকেটা আমরা দেখলাম, আগের ওইটার থেকে এটা আরও ভালো কাটছে। আপনি মূলত কি করেন? আমি এখন পড়ালেখা করছি। লেখাপড়ার পাশাপাশি? জি, লেখাপড়ার পাশাপাশি গবাদি পশু লালন জি। পালন করছেন। এই যে মেশিন, এই মেশিনটি আমাদের দেশের যারা গবাদি পশু লালন পালন করেন, অর্থাৎ গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত মানুষ, তারাই সাধারণত গ্রহণ করেন। যান্ত্রিক সুবিধায় মানুষের জীবন যে সহজ হয়েছে, যদি সঠিক যন্ত্রর ব্যবহারিক সুবিধা কোনো মানুষ গ্রহণ করতে পারে, তাহলে দৈনন্দিন জীবন সহজ হবে। আমাদের কৃষির সঙ্গে, খামারের সঙ্গে যুক্ত মানুষ আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। এই প্রযুক্তির উৎকর্ষে আমাদের জীবন সহজ হোক। আমাদের এদেশের যারা অভিভাবক, কৃষক, খামারি বা কৃষির সঙ্গে যুক্ত মানুষ, তারা আরও সামনে এগিয়ে যাক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।